আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটা শিক্ষা নেয়ার জন্য আমাদের সমস্ত মুসলমানদের, সেটা হলো আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত মুমিন একটা বডির মতো, একটা দেহের মতো, সবাই মিলে কেমন যেন এক দেহ। পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান একটা বডি, এক দেহ। আল্লাহ রাসূল পরে বলতেছেন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। তোমার বডির মধ্যে চোখ যদি ব্যথা হয়, চোখ যদি লাল হয়, চোখ যদি জ্বলে, তাহলে হাত বলে না তোমার জ্বলে আমার কি হইল, আমি তো আমার জায়গার মধ্যে থাকবো। পা বলে না যে তোমার জ্বলে আমার কি হইল, আমি যাবো না ডাক্তারের কাছে। জিহ্বা বলে না তোমার জ্বলে আমার কি হইল, আমি মুখ দিয়ে ট্যাবলেট খামু না। এটা কি বলে? বরং আল্লাহ রাসূল বলেছেন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। চোখের ব্যথা হইলে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পুরো শরীরে ব্যথা, সবাই তাকে সাহায্য করে। এই চোখের জন্য অল বডি দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কথা বলে না কেন? ঠিক কি ঠিক না? ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আল্লাহ রাসূল ইরশাদ করেন আর যদি মাথা ব্যথা করে ইস্তাকা কুল্লুহু, পুরা শরীর ব্যথা হয়ে যায়, তার সারা শরীর তার জন্য কাজ করে। ঠিক মুসলমান তো এমন হওয়া দরকার, পুরা পৃথিবীতে কোন মুসলমানের গায়ে একটা টাচ করবে, একদম পৃথিবীর পূর্ব প্রান্তে এক মুসলমানের গায়ে টাচ করবে, দুনিয়ার শেষ প্রান্তে যে মুসলমানটা আছে তার গায়ে যতক্ষণ পর্যন্ত ব্যথা না লাগবে সে ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারে। আজকে আমরা মিষ্টি খাইতেছি, সেমাই খাইতেছি, পোলাও বিরিয়ানি খাচ্ছি, আর লক্ষ লক্ষ ফিলিস্তিনি আপনার আমার মুসলমান মা বোনেরা রাস্তাঘাটের মধ্যে মানবতার জীবন যাপন করতেছে। সপ্তাহ পর্যন্ত তাদের মুখে আহার তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত তাদের জুটতেছে না। আজকে আমাদের নতুন জামা, আজকে আমাদের নতুন সাজ, আজকে আমাদের ঈদ উদযাপন, আজকে আমাদের বাচ্চাদেরকে সাজায় সুজায় ঈদগাহের মধ্যে নিয়ে আসছি। জানেন ফিলিস্তিনের বাচ্চাদের কি অবস্থা? ওদেরকে দেখে দেখে এক একটাকে বেছে বেছে মারতেছে। কোনো বাচ্চার হাত নাই, কোনো বাচ্চার পা নাই, কারো চোখ নাই, হাসপাতালে কাটতেছে। মা বাবা তাদেরকে শহীদ করে দিয়েছে, বাচ্চা জানেও না যে দুনিয়াতে সে একদম অসহায় এতিম, দুনিয়াতে তার কেউ নাই, একা একা হাসপাতালের বেডের ভিতরে সে কাটাইছে। হাসপাতালেও হামলা করতেছে, হাসপাতালও নিরাপদ না। আমরা কতদিন তাদের জন্য চোখ থেকে পানি ঝরাইছি। কিসের মুসলমান আমরা? কিসের ঈদ আমাদের? ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা লাগলে পুরা অল বডি ব্যথা হওয়া উচিত। ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে অল বডি ব্যথা হওয়া উচিত। নতুবা পরিপূর্ণ মুমিনের দাবি তুমি করো না। আজকে আমাদের এই সুন্নত ইহুদ নাসারা নিয়ে গেছে। আপনি একটা ইহুদির গায়ে টুক্কা দিয়ে দেখেন, একটা খ্রিস্টানকে আপনি হামলা করে দেখেন, পুরো আমেরিকা ওয়াশিংটন গরম হয়ে যাবে, ইসরায়েল গরম হয়ে যাবে, পুরো পৃথিবী খবর হয়ে যাবে। আর আজকে পাখির মতো আমাদের মা বোনদেরকে শেষ করে দিচ্ছে। আমরা তাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, একটু দুয়ার মধ্যেও তাদেরকে শরীক করি না, চোখ দিয়ে তাদের জন্য এক ফোঁটা পানিও আমরা ঝরাই না। কিসের মুসলমান ভাই? আল্লাহ রাসূল, আমি মক্কায় যায়া দেখি এই যে হাদিসটা আমি বললাম, মক্কায় আপনারা যারা গেছেন ওই কবুতর ছত্তর থেকে ঢুকার সময়, এখন তো সব ভাঙ্গিয়া ফেলাইছে হোটেল মুটেল, কবুতর ছত্তর থেকে ঢুকার সময় এখানে একটা বিলবোর্ড আছে, এখানে লেখা বাসতেছে আর যাইতেছে। খেয়াল করছেন যারা উমরায় হজ গেছে, বাসতেছে আর যাইতেছে। এই হাদিসটা এখানে সব সময় এখানে উল্লেখ থাকে, এখানে আসতেছে যাইতেছে যে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। পুরা পৃথিবীর মুসলমান এক বডির মতো। এটা মক্কায় বিলবোর্ডের মধ্যে আসতেছে লেখাটা আর যাইতেছে। এটা আমাদেরকে শিক্ষা দিতেছে, কারণ পুরা পৃথিবীর মানুষ মক্কায় যায়। সেখান থেকে যেন আপনি আমি এই সবকটা নিয়ে যাইতে পারি যে শুধু তোমার নামাজের দ্বারা তুমি মুমিন হবা না,
শুধু তোমার রোজার দ্বারা তুমি মুমিন হবা না, শুধু তোমার ব্যক্তিগত ইবাদতের দ্বারা তুমি মুমিন হবা না। তুমি মুমিন হওয়ার পর, মুসলিম হওয়ার পর তোমার ডিউটি, তোমার দায়িত্ব সারা পৃথিবীর মুসলমানের উপর, সারা পৃথিবীতে তোমার দায়িত্ব ছড়ায় গেছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা কমপক্ষে ওইখানে যায় তো আর যুদ্ধ করার আমাদের সামর্থ্য নাই, কমপক্ষে তাদেরকে দুয়ার মধ্যে শরীক রাখি। আল্লাহ তাআলা যেন তাদেরকে সাহায্য করেন, বদর, উহুদ, খন্দকের মতো আল্লাহ যেন তাদেরকে গায়েবী ভাবে মদদ করেন। ওরা আমাদের ভাই, ওদের রক্ত লাল, আমাদেরও রক্ত লাল। ওরা যে কালিমা পড়েছে আমরাও সেই কালিমা পড়েছি। ওরা ঈমানকে টিকিয়ে রাখার জন্য বাতিলের সামনে মাথা নত করে না এক সেকেন্ডের জন্য। ছোট ছোট বাচ্চারা দেখেন, এই ইহুদ নাসারা ইসরায়েলের সামনে ছোট্ট বাচ্চারা আঙ্গুল উঠায়া ওদের নাকের উপরে আঙ্গুল রেখে কিভাবে কথা বলতেছে। কি কলিজা আল্লাহ, কি ঈমানের পাওয়ার তাদেরকে দান করেছে। আর আজকে আমাদের ঈমান কোথায় গেল? একটু হাত উঠে তাদের জন্য দোয়া পর্যন্ত করতেছিলাম।